আমরা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বেলডাঙ্গা থানা থেকে এসেছি আলাউদ্দিন শেখের মৃত্যু তদন্ত করতে। करीब करीब वही 8:30 के बाद किया, 9:45 बजे। किया था। हाँ, तो दोनों कॉल मिस कॉल हो गया, रिसीव नहीं हुआ तो मैं बोला ये हमको विकास से बोले ये देखिए उनका घर से भी फ़ोन आया, रिसीव नहीं किया, सिराजुल भी फ़ोन किया, रिसीव नहीं किया, और डेरा में है कि कहीं ठहरी गया, जा करके देखिए। तो ये देखने आ गए। हमने भी फ़ोन लगाया, एक कॉल मैंने भी किया उसके पास, तो मेरा भी फ़ोन कोई रिस्पॉन्स नहीं आया। तो मैं उधर से आया तो यहाँ रुका, तो ये गेट बंद था, तो मैंने इसको बोला कि भाई इधर आ थोड़ा देख, तो इसने गेट को ऐसा 2 उंगली का गैप है उसमें, 2 उंगली से ऐसा खोल दिया इसने। तो ये खोल के आगे आया, मैं पीछे से मैं भी आया, तो इसने ऐसा देखा, उसको देखा रिएक्शन में बॉडी में भी ऐसा डर गया, बोल सीधा थाना चला गया। चाचा को लेके ये बोले कि ऐसा चाचा देखा तो सर बात ये तो फांसी अभी लगा अभी दिया है। इनके पत्नी आप हमसे बताई बोले कि कि कल आप शाम आइए को থানা में ইনফরমেশন दीजिए। না না স্যার, ওকে আমি নিজে হাতে আমাকে স্যার বলেছে এটা দেখো, আমি দেখেছি ওর এই পায়ে পুরনো একটা ফোঁড়ার দাগ ছিল, আর এই নিচেটাও আবার একটা কাটার দাগ ছিল। সেটা কি নতুন না পুরনো? পুরনো, বহুত পুরনো। না, মারের কোনো আমরা পাথর পাইনি, না পাইনি। আচ্ছা, আমরা মারের কোনো রক্ত রক্ত না 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 আমরা কোনো জিনিস পাইনি, ব্লাড ফ্লাড কোনো জিনিস না। সেরে পর জবানটা বেরিয়ে গিয়েছিল, পাটা কুকুর হয়েছিল এরকম, আর ও পুরা সব ক্যাঙ্গুরি মেঙ্গুরি হয়ে ক্যাম্প গেছিল। কিন্তু এরকম ভাবে বেরিয়েছিল আর কি। আচ্ছা, তো তোমার কি মনে হয় কারোর প্রতি কোনো সন্দেহ কিছু আছে? নিঃসন্দেহে বলতে পারো? সন্দেহ ফন্দ আমাদের কাছে কারোর নাই। সন্দেহ কিসের করবো, আমরা তো দূরে থাকি, এসে সবাই না, এরকম পাবলিক কোনো অনুমান করেছো বা ও কোনো না সেগুলো আমার আমাদের স্যার নাই, ওগুলো আমার আমাদের হিসাবে নাই। না, আমাদের বাঙালি যেটা রটেছে সেটা স্যার একদম সরাসরি গল্লদ আমরা বলবো, কেননা এখানে যেটা হওয়ার হয়ে গেছে। কথা শেষ করে দিলে রে। আবার কেন শেষ করে দেবে কেন? এখানটায় তো এসে আমরা তো কোনো কাউরির কোনো মার্ডারের কোনো উপলক্ষ দেখিনি। তার ফাঁসি ছিল, স্যার আমাদেরকে বললো নামাও, নামিয়েছি। ঘুঁটো কুঁকুর ছিল, বললো শার্ট করো, শার্ট করেছি। আমাদেরকে যেটুকু হুকুমতি আমরা প্রশাসনের দ্বারাই পেয়েছি সেইটুকু আমরা কাজ করেছি। কিন্তু এখানকার মানুষ আপনার, আমি যেটা দেখছি আর কি, আমার কিছুদিন হয়ে গেল, আমার চাচার অনেক দিন হয়ে গেল এখানে আসা। এখানে কতদিন আমি আছেন 25 এখানে? বছর আছি। আমার প্রায় 6 বছর। 25 বছর? হ্যাঁ, প্রায় 6 বছর। দেখুন, এটা ঝাড়খণ্ড ছিল না স্যার, বিহার ছিল। আচ্ছা, এটা বিহারের অন্তর্গত ছিল? হ্যাঁ, এটা বিহার ছিল। কিন্তু এখানকার মানুষ কিন্তু ভালো, অসন্দেহ মানুষ ভালো এখানে। এখানকার প্রশাসনের ব্যবহার, মানুষের ব্যবহার সবচাইতে কিন্তু আমি প্রশাসনের কোনোটা ব্যবহারটা কিন্তু আমার অদ্ভুত, চোখে ভালো ব্যবহার, প্রশাসনের ব্যবহার ভালো ব্যবহার। অপূর্ব, অপূর্ব সবচাইতে ব্যবহার। আমাকে এখানকার প্রশাসনে, আমি অনেক জায়গায় ঘুরেছি, না ডিস্টার্ব করে না, কোনো প্রশাসন অনেক ডিস্টার্ব জায়গায় করে না এখানে। ঘুরেছি, কিন্তু সবচাইতে আমার ব্যবহার কিন্তু সবচাইতে ভালো লাগে ঝাড়খণ্ডের প্রশাসনের উপর। না, ঝাড়খণ্ডের প্রশাসন খুব ইনাদের উপর আমার মনে হয় ব্যবহার ভালো প্রশাসন। অন্য কোনো জায়গায় প্রশাসনের ভালো ব্যবহার হয় না। না, আমরা এত ভালো ব্যবহার কোনো জায়গায় প্রশাসনের পাইনি। আমরা এখানকার একদম গুড ব্যবহার। আর যদি ওনাদের যদি ব্যবহার যদি ভালো না হতো, সুরক্ষা তাহলে না থাকতো স্যার, তবে এই এখানে এই আমরা লাশ ব্যবসা আমরা করতে পোষাইতে পারতাম পারতাম না তো। এখানে ব্যবসা এখানে আমরা করতে খেতেও পারতাম খেতে না। পারতাম না। তারপরে এই যে আপনার এখন মোবাইলে যে নিউজগুলো হচ্ছে অনেক অনেক জায়গাতে, তাহলে এখানকার মানুষও কিন্তু আমাদের উপর অনেক 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 Target নিত। অত্যাচার করতো। কিন্তু এখানকার প্রশাসন এরকমই ব্যবহার করে। এখানকার কোনো মানুষ কোনো দিনের তোরে কোনো চায়ের দোকানে বসে আছি, হয়তো গ্রামে আছি, কোনো মানুষ কোনো কথাবার্তা ওইসব বিষয় নিয়ে বলে না। না না, কোনো জায়গায় কোনো দিন আমাদের একজনকে বলছে তো युडिकांड नहीं, मैंने डेड बॉडी चला और मृत्यु समीक्षा रिपोर्ट तैयार कर मृत्यु समीक्षा रिपोर्ट आप किया था? जी जी। तो आप वहाँ पर गए थे? हाँ वहाँ पे हम गए थे और मेरे साथ स्वामी विनोद राम, स्वामी भगवान सिंह।
तीन आदमी फर्श के साथ गए थे। क्या देखा था वो? हम लोग गए वहाँ तो देखे कि फांसी लगा के पंखा के साथ लटका हुआ है वो और अपने घर में? अपने घर में। দর্শক দেখছেন বেলডাঙ্গা পুলিশ ঝাড়খণ্ডে গিয়েছিল ওই যে যুবককে পিটিয়ে মারা হয়েছে বলে একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছিল না বেলডাঙ্গাতে, সেই বিষয়ে খতিয়ে দেখতে। আমি তো গতকালকে একটা খবর করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন, যে ঝাড়খণ্ড পুলিশ রিপোর্ট দিয়েছে যে পিটিয়ে মারা যে বিষয়টা সেটা না, আত্মহত্যার ব্যাপারটা আছে, সেটাই ঝাড়খণ্ড পুলিশ বলেছে। তো আমি গতকালকে বলেছিলাম ঝাড়খণ্ড পুলিশ বলল, আর এখানকার দিদির পুলিশ বা দিদি মানে মেনে নিলেন, বিশ্বাস করে নিলেন, কেনই বা নিলেন? যদি ওটা ঝাড়খণ্ড পুলিশ না হয়, যদি মহারাষ্ট্রের পুলিশের কোনো রিপোর্ট আসতো ওখানকার কোনো ঘটনার, সেটা কি মানতো এখানকার শাসক? দিদি কি মানতেন নাকি পাল্টা কিছু করতেন? কারণ দেখেছি দিল্লির পুলিশ বলেছে যে এরকম কিছু না যেটা বলছেন আপনারা, পরিযায়ী শ্রমিকের ওপরে নির্যাতন, বাচ্চাকে ডেকে এই মহিলা এবং তার বাচ্চাকে মারধর যেটা বলা হয়েছিল, পুলিশ পরিষ্কার বলল এবং ওনাদের লোককে দিয়ে বলিয়েছিল পর্যন্ত দিল্লির পুলিশ। তারপরও দেখলাম সেই পরিবারকে কলকাতায় এনে প্রেসমিট করে পুলিশের ওই যে মানে বক্তব্য সেটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা হয়েছিল। তো আমার প্রশ্ন ছিল গতকালকে যে দিল্লির পুলিশ বললে বিশ্বাস হয় না, মহারাষ্ট্রের পুলিশ বললে বিশ্বাস হয় না। মহারাষ্ট্রে একটা ঘটনা ঘটেছিল, পরকীয়া সংক্রান্ত একটা ব্যাপার, সেখানেও মানে পরকীয়া ব্যাপার হয়েছে, একজনকে মেরে দেওয়া হয়েছে, মানে মহিলার প্রেমিক মেরেছে বলে খবরটা এসেছিল এবং পুলিশ ধরেও ফেলেছিল, সেই বয়ান এসেছিল, কিন্তু সেটাকেও এখান থেকে মানা হচ্ছিল না। তো ঝাড়খণ্ড পুলিশ বললো আর মেনে নিল চুপচাপ, এর কোনো প্রতিবাদ হলো না? বা পরিবারের অন্যদেরকে নিয়ে ঝাড়খণ্ড পুলিশের বিরুদ্ধে বলা হলো না যে না মিথ্যা বলা হচ্ছে, পিটিয়ে মারা হয়েছে বাংলাতে কথা বলার জন্য, এটা বলা হলো না? চুপ করে বসে গেলেন সবাই, কেন বসে গেলেন? সেই দর্শক এই প্রশ্ন ছিল। তো এই প্রশ্ন যখন উঠছিল, আবার দেখছি এই ভিডিও সামনে, এই ভিডিও এসছে, মানে এই রাজ্যের পুলিশ, বেলডাঙ্গা পুলিশ নাকি সেখানে পৌঁছেছিল, সেখানে কি করেছে, কি খতিয়ে দেখেছে, তার ভিডিও করা হয়েছে। এখানকার পুলিশের জন্য একটা বিরাট দায় হয়ে গেছে যে ওটা সুসাইড, ওটাকে এস্টাবলিশ করার জন্য। অন্যান্য ক্ষেত্রে মানুষের মনে ধোঁয়াশা রেখে দেন, তারা কিন্তু এখান থেকে পরিষ্কার করে না, এখানকার পুলিশ দিদি পরিষ্কার করেন না যে কি হয়েছে ঘটনাটা। কিন্তু এই ঝাড়খণ্ডের যে বিষয়টা, সেটাকে এখানকার পুলিশ দায়িত্ব নিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করছে যে না পিটিয়ে মারা হয়নি, না কিছু হয়নি, উনি আত্মহত্যা করে থাকতে পারেন। মানে এই বিষয়টা একেবারে ওখানকার লোকের সঙ্গে কথা বলা, পোস্টমর্টম যিনি করেছেন তাদের সঙ্গে কথা বলা, এইসব করে মানে এটাই এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে যে ঝাড়খণ্ডে যে ঘটনা ঘটেছে এটা পিটিয়ে মারা না, এটা আত্মহত্যা। এখানেই প্রশ্ন, এত দায়টা কিসের? দেখুন, আমি দেখছি কেউ কেউ বলছেন আপনারা যে দেখলেন তো অভিষেকের মুখে ঝামাটা ঘষে দেওয়া হলো, অভিষেক কি ক্ষমা চাইবেন এবার? কারণ যেহেতু অভিষেক ফোন করেছিলেন, যেটা খবর এসেছিল, বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্তকে ফোন অভিষেকের। তখন হেমন্তের পুলিশ যেটা বলেছে যে না মারধরের কিছু না, ফলেই তো ঝামা ঘষে গেল, এবার তাহলে কি অভিষেক ক্ষমা চাইবেন? আমি কেউ কেউ বলছেন। দেখুন, ওটা বলছেন একটা অ্যাঙ্গেলে, কিন্তু আপনাদেরকে ডিপ অ্যাঙ্গেল ভাবতে হবে, ডিপ অ্যাঙ্গেলে ভাবতে হবে। এটা কিন্তু অভিষেকের মুখে ঝামা ঘষা হলো না, এটা অভিষেকের মুখে ঝামা ঘষা হলো না, দুজনেরই উইন উইন মানে সিচুয়েশন হয়ে গেছে। ঝাড়খণ্ডও বেঁচে গেল, দিদিও বেঁচে গেলেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনিও বেঁচে গেলেন, কারণ এটা সুইসাইড বলা মানে বাঙালিকে বাংলায় কথা বলার জন্য হত্যা, এইটা থাকলো না, এই অভিযোগটা থাকলো না। আর এখানে দিদিও বেঁচে গেলেন, ভাইয়ের রাজ্য, ওটা তো বিজেপি শাসিত রাজ্য না তো। কারণ প্রশ্ন উঠছিল তো যে কি দিদি, এই তো বলেন দিল্লিতে বাংলায় কথা বললে মারা হয়, মহারাষ্ট্রে, ইউপিতে, মধ্যপ্রদেশে, তাহলে আপনার ভাইয়ের রাজ্যে কেন হচ্ছে? ঝাড়খণ্ড এখানে মারলো বাংলায় কথা বলার জন্য, কারণ পরিবারের লোকেরা বলছিলেন যে বাংলায় কথা বলার জন্য মার। তো এটা নিয়ে তো ফাঁপড়ে পড়ে গেছিলেন না, ইনারা তো বলে থাকেন বিজেপি শাসিত রাজ্য হচ্ছে, বিজেপি শাসিত রাজ্য হচ্ছে। তো এখনই পাশের রাজ্য, ভাইয়ের রাজ্য, যে ভাই যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার চান, সেই হেলিকপ্টারে করে রাজ্যে প্রচারে যান, তো ওখানে বাঙালিকে মার, এটা তো এস্টাবলিশ হলে তো মুশকিল আছে।
এটা এস্টাবলিশ বললে তো মুশকিল আছে। প্রথমত এটা বিহার বলে গুলি দেওয়ার চেষ্টা করেছিলেন, তারপর মানুষ বললেন না বিহার না ঝাড়খণ্ডে ঘটনা ঘটেছে, তখন আবার এইসব মানে হচ্ছিল, খাবি খাচ্ছিলেন ওনারা। তো এখন যেটা হলো কি হলো বলুন তো, এতে ঝামাঘষা হলো না, এতে দুজনেরই বিজয় হলো, এবং সেই বিজয়টাকে স্ট্যাবলিশ করার জন্যে তারা ভিডিও ফুটেজ এই করে সেই করে পুলিশকে দিয়ে এই করে, দেখুন বেলডাঙ্গার পুলিশ ওখানে গেছে মানে এগুলো সব স্ক্রিপ্টেড, আগে থেকে নিশ্চয়ই ফোন করে খবরটাও নেওয়া হয়েছে কী ব্যাপার স্যাপার, তারপরে গেলে কী কোথায় কী যাবো, মানে এবার ওনারা বুঝতে পেরেছেন ফোন করে যে এরকম কিছু একটা হতে পারে, চলে গেছেন ক্যামেরা নিয়ে সব পুলিশ ওখানে। আচ্ছা এই পুলিশকে আপনারা দেখেছেন অন্য জায়গায় যেতে? মহারাষ্ট্রের কোনো ঘটনা খবর এলে মহারাষ্ট্র নাকি মেরে পাঠিয়ে দিয়েছে, দিল্লিতে মেরে পাঠিয়ে দিয়েছে, কত ঘটনা করেছে তো দেখেছেন। এখানকার পুলিশকে ওখানে গিয়ে তদন্ত করে ভিডিও প্রকাশ করতে দেখেছেন? কখনো দেখেছেন? তো বুঝছেন না এটা কেন করা হয়েছে? বুঝছেন না কেন এত পুলিশ দায়ী দেখাচ্ছে পুরো ভিডিও করে এই করে সেই করে, যে এরকম কিছু ঘটনা ঘটেনি, অযথা গুজব ছড়াবেন না বলে যে প্রচার চলছে পুলিশের তরফ থেকে, কেন হচ্ছে বুঝছেন না? এটা ঝামাখাসা কেস না, এটা পর্দা ফাঁসের কেস না, এটা মুখ্যমন্ত্রীরা বেকায়দায় পড়ে গেলেন মানে প্রমাণ হয়ে গেল, এটা না। ওটা খালি চোখে দেখছেন আপনারা, যারা এরকম কথা বলছেন খালি চোখে আপনারা দেখছেন। এটাও পরিকল্পিত, যেহেতু ওনারা পরিযায়ী শ্রমিকের উপরে হামলা বলে একটা ন্যারেটিভ তৈরি করেন, একটা ইস্যু তৈরি করেছেন, বিজেপি শাসিত রাজ্যে গেলে এরকম করা হচ্ছে, সেটাতে আঘাত লাগছিল বলে পুলিশ পাঠিয়ে এই সব করে এটাকে ওনারা জাহির করলেন যে ওটা মারা না, ওটা সুসাইড কেস। আর ঝাড়খণ্ডে কেন মারা হবে? ওখানে বিজেপি সরকার আছে নাকি? বিজেপি শাসিত সরকার যেখানে সেখানে মারধর করা হয়, এটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। তো তা না হলে আমি বলতে পারি দর্শক, যেভাবে এই বেলডাঙ্গার পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে এই রকম তুলে এনেছে, যদি প্রত্যেকটা জায়গাতে এই রকম পুলিশ নিরপেক্ষ তদন্ত করতে চাইতো, যদি এটা নিরপেক্ষ ধরে থাকেন আপনারা, একই ঘটনা আসতো। বাংলা বলার জন্য কাউকে মেরে ফেলা, এটা আমরা সহজে বিশ্বাস করি না, এমনকি ঝাড়খণ্ডের ব্যাপারটা আমরা সহজে বিশ্বাস করি না। কিন্তু আমাদের মনে এত প্রশ্ন কেন তৈরি হচ্ছে? কেন আমরা এত কথা বলছি? যেহেতু অহেতুক একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস এই পরিযায়ী শ্রমিকের উপরে হামলা নিয়ে, সেই জন্য কথা বলছি যে ইনারা সস্তার রাজনীতি করার চেষ্টা করেন, ঘটনা কি ঘটেছে না ঘটেছে তার গভীরে না গিয়ে সস্তার পলিটিক্স করার চেষ্টা করেন, এই সব করে একটা বিপদের মধ্যেও ওনারা ঠেলে দিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের। এত এই বাংলা বাঙালি আর বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা হচ্ছে বাংলায় কথা বলার জন্য, এই কথা বারবার বলাতে সত্যিই যারা ওখানে কাজ করেন তারা কোথাও শিকার হয়ে যাচ্ছেন। কারণ এখান থেকে এই রকম কথা ওখানেও পৌঁছাচ্ছে, ওখানকার মানুষও ক্ষিপ্ত হচ্ছেন যে যা বাবা আমরা কি আপনাদের সঙ্গে এই কাজ করলাম, আপনাদের মুখ্যমন্ত্রী কেন এরকম বলেন কেন, সব বাঙালি জাতটা এরকম বলে ক্ষোভ হয়ে যাচ্ছে। কালকে তো দেখেছেন দিল্লিকে বলেছেন চক্রান্ত নগরী, আমি কালকে একটা খবর করেছি দেখবেন। তো দিল্লিতে যারা আছেন তাদের মনে কি রিয়াকশন হবে? দিল্লিতে বাঙালি নেই। তো এই তো হচ্ছে মুখ্যমন্ত্রীর অবস্থা। ফলে ওনার এখন বিরাট দায় ছিল ঝাড়খণ্ডের বিষয়টাকে পুরোপুরি মানে সাফাই হিসেবে বের করে আনা, যাতে না ওখানে মারধর এটা না এস্টাবলিশ হয়ে যায়। সেই জন্যে বেলডাঙ্গার পুলিশকে পাঠিয়ে ভিডিও করে, আবার শুনলেন তো আমরা বেলডাঙ্গা থেকে এসেছি বলে বক্তব্য, সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে বা এইসব মিডিয়াতে এসছে ভাইকে বাঁচাতে, নিজেদেরকে বাঁচাতে। এটা বুঝতে হবে, দায়টা হচ্ছে এখানে। যদিও পরিবারের লোকেরা মানছেন না এটা, কিন্তু তারা না মানলে কি হবে? শাসক যেটা বলবে সেটাই তো। শাসক যদি বলে হ্যাঁ পিটিয়ে মেরেছে, সেটাই সবাইকে মানতে হবে, তারই প্রচার চলবে। যদিও যারা বোঝার ঠিকঠাক তারা এগুলোকে দেন না, তবু শাসক বললে সেটা। তো এখন শাসক যদি এটাকে এস্টাবলিশ করতে মরিয়া হয়ে ওঠে যে না মারধর না, তখন পরিবারের লোকরা যতই বলুন না কেন আর থোড়ি সেগুলো কোনো পাত্তা পাবে। ফলে আমি যেটা বলতে চাই শেষে সেটা হচ্ছে যে এই পরিযায়ীদেরকে মারধর বাংলা কথা বলার জন্য এই যে বিষয়টা শাসক এখান থেকে বলার চেষ্টা করে, এই সব এতে পা দেবেন না। কোথাও কিছু ঘটনা ঘটলে সেখানকার পুলিশের রিপোর্ট তো পাবেন, দরকার হলে এখান থেকে পুলিশ নিয়ে যাওয়ার দাবিটা তুলুন। শুধু ওই কিছু পাইয়ে দেবো বলে তাদের শাসকের কথাতেই নাচানাচি করলেন, তারাও ধীরে করে বলতে শুরু করলে হ্যাঁ পিটিয়ে মেরেছে। কদিন আপনাদের মুখে খাবার দেবে বা কদিন আপনাদেরকে পকেটে পুড়ে দেবে এই শাসক? কিন্তু আসল বিষয়টা কি জানা যাবে যদি এদের পাল্লাই পরে যদি ওই রকম করে থেমে যান কিছু পেলে? কেন এটা করেন বুঝতে পারছেন না যে এদের উদ্দেশ্যটা কি? আর এই সরকার খুব তো ফুটানি মারছে, চলে আসুন এখানে এই করবো সেই করবো, খেতে পাবেন তো, পরিবার চলবে তো? এই যে 5,000 টাকা করে মাসে নাকি দেওয়া হচ্ছে, এখানে আসার কথা বলা হচ্ছে, আপনার ইলেকশন কি হবে? তো কেন এসব পাল্লাই পড়ছেন?
এত উদাহরণ আমি চোখের সামনে বারবার পর্দা ফাঁস করে দেখিয়ে দিচ্ছি, এখনও বুঝছেন না এই যে পরিযায়ী শ্রমিক ইস্যুটা পুরোটাই একটা ফেক ব্যাপার স্যাপার, পুরো একটা ফেক ব্যাপার স্যাপার করে এটা আর তাদের পলিটিক্যাল স্বার্থে ইউজ করার চেষ্টা করছে, এটা বুঝছেন না? বোঝার চেষ্টা করুন। দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।